অনেকে আমাদেরকে জানতে চায় বাংলাদেশে কি কি ধরনের প্লাস্টিক সার্জারি হয় বা কি কি হয় না। তো এখন বাংলাদেশে প্রায় সব ধরনের প্লাস্টিক সার্জারি হয় এক্সেপ্ট ফেস ইমপ্লান্টেশন, মানে পুরো মুখের ফেলে দেওয়া, আর একজন মরা মানুষের বা একজন আরেকটা মানুষের মুখ লাগানো, এটা ছাড়া এটা তো এখন পর্যন্ত এস্টাবলিশড না। তাহলে কি কি হয় আমি বলি এক এক করে। প্রথম হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি, যেমন একটা বার্নের পেশেন্টের পুরো স্কিন পুড়ে গেছে, সেগুলোকে আমরা রিকনস্ট্রাক্ট করতে পারি করি। তারপর ধরেন এমনি একটা আঙ্গুল কেটে পড়ে গেছে, যদি 6 ঘন্টার মধ্যে আসে সে আঙ্গুলগুলো এখন জোড়া লাগানো হচ্ছে। হাতটা কেটে গেছে, পুরো হাত কেটে পড়েই গেছে একেবারে, সেগুলো এখন জোড়া লাগানো হচ্ছে। অথবা হাতে বা শরীরে যে কোনো জায়গায় কোনো ঘা, যে ঘাটা শুকাচ্ছে না অনেকদিন ধরে, সেটা যদি ক্যান্সারও হয় তাহলে সেখানে কেটে ফেলে দিয়ে ক্যান্সারের চিকিৎসা কমপ্লিট হয়ে গেলে সেটাকে রিকনস্ট্রাকশন করা, এটা হচ্ছে। ব্রেস্টের ছোট ব্রেস্ট, আপনার যে ব্রেস্ট গুলো অপারেশন করে কেটে ফেলে দিছে সে জায়গায় রিকনস্ট্রাকশন বাংলাদেশে এখন হচ্ছে। এটা সেখানে তারা কিছু কিছু প্রসেস ব্যবহার করতে হয়, কিছু হিউম্যান মানুষের নিজের শরীরে কিছু অংশ বিশেষ ব্যবহার করা হয়। আর এছাড়াও ধর একটা টিউমার হয়েছে শরীরে, কেটে ফেলে দিলে একটা গ্যাপ হয়ে গেল, ওই গ্যাপটা কিন্তু প্লাস্টিক সার্জনরা এটাকে পরিপূর্ণ করে দিতে পারে জায়গা থেকে, অন্য জায়গা থেকে এনে বা পাশের থেকে মাংস বা ত্বক এনে এটাকে ঠিক করতে পারে। এরকম একটা কানের অংশ বিশেষ কাটে পড়ে গেল, এটাকেও কিন্তু আমরা করতে পারি। নাক কেটে পড়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে নাকটা, সেটাকে ঠিক করা যায়। আমরা দেখেছি ঠোঁটটা 2 ভাগ হয়ে গেছে, এটাকে আমরা ঠিক করি। আর জন্মগত হয়ে ত্রুটি যেগুলো থাকে, ধরেন ঠোঁট কাটা, তালু কাটা, এগুলোকে আমরা অহরহ করি। তো এগুলো একটা সময়সীমা আছে, যে সবচেয়ে ভালো হয় 3 মাস বয়সের পরে বা 4 মাস বয়সের পরে যদি ঠোঁট কাটা তালু কাটা আসে, আমরা সাধারণত 3-4 মাস পরে ঠোঁটটা ঠিক করি, আর 8 থেকে 9 মাস পরে আমরা তালু কাটা অপারেশন করি। এগুলো জন্মগত ত্রুটি। অনেকের দেখা যায় আঙ্গুলগুলো লেগে থাকে, এরা বাংলায় বলি আমরা জোড়া আঙ্গুল, আমরা ইংলিশে বলি সিনড্যাকটাইলি, আর যদি বেশি আঙ্গুল থাকে অনেক সময় সেটা বলে পলিড্যাকটাইলি। আমরা এগুলো কিন্তু এখন ঠিক করছি আমাদের প্লাস্টিক সার্জারি করে, এগুলো বাংলাদেশে অহরহই হচ্ছে। তো এগুলো গেল রিকনস্ট্রাকটিভ সার্জারি। আর যদি আমি কসমেটিক সার্জারি বা অ্যাস্থেটিক সার্জারির কথা বলি, তাহলে আমরা বলবো যে প্রথম আসি আমরা চোখের পাতার কথা বলি। চোখের পাতা যদি দেখা যায় মোটা হয়ে গেছে, অথবা চোখের নিচে ফ্যাট জমছে, যেটাকে আমরা নিচে যে ব্যাগ অফ ফ্যাট বলি, ব্যাগ চোখের নিচে যে ফুলে যায়, এটাকে আমরা বলি একটা এখানে এবং এখানে ফ্যাট জমে, এটাকে আমরা ব্যাগ বলি, একটা ফ্যাট ব্যাগের মতো যেটা হয়। তা আমরা এটাকে ইজিলি লাইপোসাকশন করে আমরা কমিয়ে ফেলতে পারি, অথবা ব্লেফারোপ্লাস্টি বলে অপারেশনটা করে আমরা বের করে দিতে পারি এটাকে। অথবা চোখের পাতার উপরে পাতা, সেটাও আমরা ঠিক করতে পারি। ব্লেফারোপ্লাস্টি এটাও বাংলাদেশে এখন হচ্ছে, ব্রাউপ্লাস্টি বলে এটাকে, এটা আমরা করছি। তারপর আপনার কপালে অনেকগুলো ভাঁজ পড়ে যাচ্ছে, এই ধরনের ভাঁজগুলো কমানো, এটাও হচ্ছে। ইভেন আপনার কিছু কিছু ক্ষেত্রে আমরা বোটক্স ইনজেকশন দিয়ে একটা ঠিক করা হয় মুখেরই, আবার সার্জারি করেও করা হয়, ডিপেন্ড করে। যদি মাইনর ডিফর্মিটি হয় বোটক্সে কাজ হয়, কিন্তু বেশি ডিফর্মিটি যদি থাকে তাহলে কিন্তু সার্জারি দরকার হয়। এছাড়া নাকের অপারেশন তো অহরহ হয় বাংলাদেশে এখন, নাকগুলো যারা বোচা থাকে এটা ঠিক করা, অথবা জন্মগত ত্রুটির কারণে যে এগুলো হয় ডিফর্মিটি গুলো, বা ঠোঁট কাটার তালু কাটার সাথে যে ডিফর্মিটি নাকের থাকে, সেটাও আমরা এখন ঠিক বাংলাদেশে ঠিক হচ্ছে, এখন বিভিন্ন জায়গাতে এটা হচ্ছে। পেটে চর্বি কমানো, যেটা লাইপোসাকশন বলি, এটাকে আমরা করছি। আপনার ইনসিশনাল হার্নিয়া, একটা মহিলার সিজার হয়েছে বা অপারেশন হয়েছে, তারপরে যে হার্নিয়াটা হয়, অথবা জন্মগতভাবে ত্রুটির কারণে যে হার্নিয়া হয়, এগুলো কিন্তু এখন বাংলাদেশে আমরা হরহামেশাই করছি। হার্নিয়া অপারেশনও হচ্ছে, এটা কিন্তু প্লাস্টিক সার্জনরাও করে, জেনারেল সার্জনরাও করে, কিন্তু অ্যাবডোমিনোপ্লাস্টি এটা কিন্তু প্লাস্টিক সার্জনরা অ্যাবসলিউটলি করে, হার্নিয়া রিপেয়ার করে। এট দ্য সেম টাইম পেটের যে এক্সেস চর্বি, সেই চর্বিগুলোকে আমরা কমিয়ে দিই, বা অতিরিক্ত পেটটা যে ঝুলে যায়, এটাকে আমরা কিন্তু কমানোর ব্যবস্থা করতে পারি। এটা বাংলাদেশে অনেক জায়গাতেই এখন হচ্ছে এই সার্জারিগুলো। এগুলো বাংলাদেশে ছোট ব্রেস্টকে বড় করা, বড় ব্রেস্টকে ছোট করা, এটা বাংলাদেশে হচ্ছে। অগমেন্টেশন বলে বড় করাটাকে, আর ছোট করাটাকে বলা হয় রিডাকশন মামোপ্লাস্টি, এটা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে ছেলেদের ব্রেস্ট বড় হয়ে যায়, এটাকে বলা হয় গাইনোকোমেশিয়া। এটা কিন্তু একটা জন্মগত ত্রুটি হতে পারে, আবার হরমোনাল ইমব্যালেন্সের কারণেও হয়।
এইটাকে আমরা প্রথমে আগে দেখি, কারণটা বের করার চেষ্টা করি। কিন্তু 80 to 90% ক্ষেত্রে দেখা যায় কোনো কারণ ছাড়াই আপনার ছেলেদের ব্রেস্টটা বড় হয়ে যায়। এটাকে বলে ইডিওপ্যাথিক, মানে কোনো কারণ পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা জাস্ট লাইপোসাকশন আর গ্ল্যান্ডটাকে আমরা কেটে বের করে দিই, ছোট্ট ইনসিশন দিয়ে বের করে দিই, আর লাইপোসাকশন করে ব্রেস্টটাকে কমিয়ে দেওয়া হয়। এটা কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে এই অপারেশন গুলো। সুতরাং বলতে গেলে যে বাংলাদেশে মেজর সার্জারি কিন্তু এখন হচ্ছে। যেমন এই যে আঙ্গুল কেটে পড়ে যাওয়া, হাতটা টোটাল 2 টুকরা হয়ে গেছে হাত, সেটাকে জোড়া লাগানো হচ্ছে বাংলাদেশে এখন। তবে ওইখানে একটু টাইম লিমিটেশন আছে। 4 থেকে 6 ঘন্টার মধ্যে যদি পেশেন্ট আসে এবং তার ওই টুকরাটাকে তারা যদি প্রপারলি প্রিজার্ভ করে, তাহলে সাকসেস রেট খুবই ভালো। এখন প্রশ্ন হচ্ছে কোথায় কোথায় হয় এই সার্জারি গুলো। এখানে বাংলাদেশে এখন বড় বড় অনেকগুলো মেডিকেল কলেজে এখন প্লাস্টিক সার্জারি হচ্ছে, রিকনস্ট্রাকটিভ সার্জারি হচ্ছে। বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, সরওয়ার্দী মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, চিটাগং মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, তো এই সময় কুমিল্লা মেডিকেল কলেজ, এছাড়াও আরো বিভিন্ন জায়গায় আরো যেখানে যেখানে প্লাস্টিক সার্জনরা আছে। খুলনাতে আর একটা যে হাসপাতালটা আছে ওটার নাম শেখ আবু নাসের হসপিটাল, সেখানে কিন্তু প্লাস্টিক সার্জারি ইউনিট আছে। এগুলো সরকারি পর্যায়ে। আর বেসরকারি পর্যায়ে একমাত্র ফুল ফ্লেজড প্লাস্টিক সার্জারি ইউনিট যেটা আছে সেটা হলো লালমাটি অস্ত সিটি হাসপাতালে। এখানে একটা প্লাস্টিক সার্জারি ফুল ইউনিট আছে। এখানে বার্নের চিকিৎসা করা হয়, অ্যাস্থেটিক সার্জারি, কসমেটিক সার্জারি সবই হয়। এবং একই সাথে যে যদি আঙ্গুল 2 ভাগ হয়ে যায় বা হাতটা 2 ভাগ হয়ে যায় বা পা কেটে 2 ভাগ হয়ে যায়, এর জোড়া লাগানোর ব্যবস্থা কিন্তু আছে। এখানে অর্থোপেডিক সার্জন, প্লাস্টিক সার্জন এবং মাইক্রো সার্জন যারা, তাদের কম্বাইন্ড টিম এখানে কিন্তু তারা এই কাজটা করে থাকে। এবং এখানে কিন্তু এগুলো নিয়মিত হচ্ছে, এই কসমেটিক মানে ইমপ্লান্টেশন, রিপ্লান্টেশনের কাজ বলি আমরা এটাকে, রিপ্লান্টেশন এগুলা হচ্ছে। সুতরাং সরকারি অনেক হাসপাতাল অনেক জায়গায় হচ্ছে, আবার প্রাইভেট লেভেলে সিটি হাসপাতালে একটা ফুল ফ্লেজড ইউনিট। আপনারা আপনাদের পছন্দ এবং জায়গাটা আপনারা নিজেরা বেছে নিতে পারেন কোথায় আপনারা করবেন। তো আমাদের মোটামুটি আমরা কভার করতে পেরেছি বলে আমি মনে করি। যদি তারপর কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।